হুমায়ুনকে নিয়ে মাথা ব্যথা তৃণমূল কংগ্রেসের এবং তা নিয়েই এই মুহূর্তে রীতিমতো শোরগোল শাসক দলের মধ্যে। আপনাদের জানাবো, হুমায়ুনকে নিয়ে ফের বৈঠকে বসতে চলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। বৈঠকের সিদ্ধান্ত জানানো হবে মুখ্যমন্ত্রীকে, আর তারপরেই হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থার সম্ভাবনা। একের পর এক বিস্ফোরক মন্তব্য এবং সম্প্রতি আবারও মুখ খুলেছেন, বলা যায় কার্যত বোমা ফাটিয়েছেন হুমায়ুন কবির। দলেরই জেলার একাধিক নেতা নেত্রীর বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন, আর এরপরেই হুমায়ুনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস? এর আগেও একাধিকবার শোকজ করা হয়েছে, আর তারপরেও মাথা ব্যথা কাটছে না দলীয় নেতৃত্বের হুমায়ুন কবিরকে নিয়ে। কথা বলবো, প্রবীর চক্রবর্তী রয়েছেন ওদের সঙ্গে। প্রবীর, হুমায়ুন কবির যাকে কেন্দ্র করে আমরা দেখেছি দলের অস্বস্তি বেড়েছে, আবারও সামনে যখন বিধানসভা নির্বাচন একের পর এক বোমা ফাটাচ্ছেন তিনি, আর এবার আবারও কি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে দল? দেখো, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে হুমায়ুন কবিরকে নিয়ে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা ততই বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আজ এই যে শৃঙ্খলা রক্ষা কমিটি আবার বৈঠকে বসবে, কিন্তু এটাই প্রথমবারের বৈঠক নয়। এর আগে একাধিকবার হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে বৈঠক হয়েছে। হুমায়ুন কবিরকে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে, হুমায়ুন কবিরকে সরাসরি হাজির হতে হয়েছে, হুমায়ুন কবিরকে ক্ষমা চাইতে হয়েছে, হুমায়ুন কবিরকে প্রতিশ্রুতি দিতে হয়েছে যে আর করবে না। কিন্তু তারপরেও হুমায়ুন কবির কিন্তু হুমায়ুন কবিরেই রয়ে গেছেন, এবং আবার তিনি কিন্তু যে সমস্ত মন্তব্য করছে তাতে যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল কংগ্রেসে, বিশেষ করে নির্বাচনের মুখে। এই অবস্থায় দাঁড়িয়ে শৃঙ্খলা রক্ষা কমিটি আবার বৈঠক ডাকতে চলেছে। এতদিন যেহেতু পুজো ছিল তাই কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। শৃঙ্খলা রক্ষা কমিটি আজকালের মধ্যে আবার বৈঠকে বসবে। সেই বৈঠকে নির্যাস জানানো হবে মুখ্যমন্ত্রীকে, যেহেতু এটা বিধানসভা ভিত্তিক শৃঙ্খলা রক্ষা কমিটি এবং পরিষদীয় দলের যে নেতা রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি দলনেত্রীকে বা বিধানসভার যিনি নেত্রী তাকে জানাবেন। এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নেবেন, কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় তিনি আবার বৈঠক ডাকতে চলেছেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে হুমায়ুন কবিরের মন্তব্য এবং পরপর মন্তব্য একদিকে যেমন শৃঙ্খলা রক্ষা কমিটি অস্বস্তিতে, কারণ তাদের বারবার যে তারা যে সিদ্ধান্ত জানাচ্ছে হুমায়ুন কবির কিন্তু সেটা লঙ্ঘন করছেন, মেনে চলছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে আবার বৈঠকে বসে মুখ্যমন্ত্রীকে জানানো হবে, এবং মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত বলে জানাচ্ছেন শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। পায়েল। প্রবীর, তোমাকে ধন্যবাদ। এবং হুমায়ুন কবির বারবার বিস্ফোরক মন্তব্য করেছেন এবং সম্প্রতি তিনি বলছেন তাকে দল থেকে যদি বের করে দেওয়া হয় তারপর তিনি বোঝাবেন জেলায় রাজনীতি করা কাকে বলে। কি বলেছিলেন গত 23 তারিখ হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। বের করে দাও না, দেখি আমি বেরিয়ে তো যেতে চাইছি, বের করে দেওয়া হোক, তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা কাকে বলে। যাদের নেতা বানিয়ে রেখেছে তাদের এক একজনের কি পজিশন, কোথায় ছিল আর কোথায় এসছে, তাদেরকে কতটা সাপোর্ট দিয়ে কিভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে। নম্বর শ্রীমান অপূর্ব সরকার, শ্রীমান বিশ্বদেব কর্মকার, শ্রীমান নীলিমেশ বিশ্বাস, শ্রীমান কাউসার হোসেন, শ্রীমান ফতেমা বিবি, শ্রীমান আরেকজন নাজমুল মিয়া, এই যে নেতা, এই নেতাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে, চিন্তা নেই। হুমায়ুন সম্পর্কে তৃণমূল সাংসদ সৌগত রায় তার বক্তব্য কি, শোনাবো। এটা তো আমার বলার দায়িত্ব না, দলের যারা শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে তারা বলবেন। আমার মনে হয় যে পার্টিতে থাকলে পার্টিতে হুঁশিয়ারি দেওয়া যায় না, দেওয়া উচিত না, সেটা আমি বলবো না, দল বিচার করবো। তবে এরকম এ করা খুবই অন্যায়। তিনি নিজে বলছে দল আমাকে তাড়িয়ে দিন, তিনি নিজে কেন দল ছেড়ে দিচ্ছেন, সেটা আমি তার ব্যাপারে কিছু মন্তব্য করতে পারব। তবে তিনি যেগুলো বলছেন সেগুলো দলের কাছে গ্রহণযোগ্য নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।